আলজেরিয়া জাতীয় ফুটবল দলকে ভালোবেসে ডেজার্ট ফক্স বা মরুভূমির শিয়াল বলা হয়। বিশ্বমঞ্চে তাদের ফুটবল খেলার শৈলী, আবেগ এবং লড়াই করার মানসিকতা সবসময়ই ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে। ১৯৮২ সালের সেই ট্র্যাজেডি থেকে শুরু করে ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে কাঁপিয়ে দেওয়া বিশ্বকাপে আলজেরিয়ার ইতিহাস একাধারে গৌরব, ট্র্যাজেডি এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এক মহাকাব্য। বিশ্বকাপ ফুটবলে আলজেরিয়ার রোমাঞ্চকর যাত্রা নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। আলজেরিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ১৯৮২ সালে। প্রথম অংশগ্রহণেই তারা অবিশ্বাস্য কাণ্ড করে বসে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার পশ্চিম জার্মানি। ম্যাচের আগে জার্মান খেলোয়াড় ও কোচ আলজেরিয়াকে রীতিমতো অবজ্ঞা করেছিলেন, কিন্তু মাঠে নামার পর রাবাহ মাজের এবং লাগদার বেলোমির দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়া ২-১ ব্যবধানে হারিয়ে দেয় পশ্চিম জার্মানিকে। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন। পরের ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারলেও শেষ ম্যাচে চিলিকে ৩-২ ব্যবধানে হারিয়ে নকআউটের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছিল আলজেরিয়া। কিন্তু তৎকালীন নিয়ম অনুযায়ী গ্রুপের শেষ দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হয়নি। আলজেরিয়ার ম্যাচ শেষ হওয়ার পরের দিন মুখোমুখি হয় পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। আলজেরিয়াকে বাদ দিয়ে পরের রাউন্ডে যেতে হলে পশ্চিম জার্মানির প্রয়োজন ছিল ১ বা ২ গোলের ব্যবধানে জয়, আর অস্ট্রিয়ার দরকার ছিল বড় ব্যবধানে না হারা। ম্যাচের ১০ মিনিটে জার্মানি ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর উভয় দল বাকি ৮০ মিনিট মাঠে শুধু বল পাস করে সময় নষ্ট করে। পুরো স্টেডিয়ামের দর্শক ভুয়া ভুয়া বলে চিৎকার করলেও দুই দল ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে খেলা শেষ করে। ফলে জার্মানি ও অস্ট্রিয়া গোল পার্থক্যে এগিয়ে গিয়ে পরের রাউন্ডে চলে যায় এবং আলজেরিয়া অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এই ঘটনার পরেই ফিফা নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়, যাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হয়। ১৯৮২ সালের সেই অন্যায়ের ক্ষত বুকে নিয়েই ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে অংশ নেয় আলজেরিয়া। তারা পড়েছিল ব্রাজিল ও স্পেনের মতো শক্তিশালী দলগুলোর সাথে গ্রুপ অফ ডেথে। ফলস্বরূপ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ডেজার্ট ফক্সদের। এরপর আলজেরীয় ফুটবলে একটা দীর্ঘ খরা নেমে আসে। দীর্ঘ ২৪ বছর পর ২০১০ সালে বিশ্বকাপের টিকিট কাটে আলজেরিয়া। পুরো দেশ তখন আনন্দে আত্মহারা। বিশ্বকাপে তারা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্লোভেনিয়ার সাথে গ্রুপ সিতে জায়গা পায়। কোনো গোল না করেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ইংল্যান্ডের মতো পরাশক্তিকে গোলশূন্যভাবে রুখে দেওয়াটা ছিল আলজেরিয়ার জন্য একটা বড় প্রাপ্তি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ছিল আলজেরিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। কোচ ভাহিদ হালিল হোজিকের অধীনে একঝাঁক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় রিয়াদ মাহরেজ, ইসলাম স্লিমানি, ইয়াসিন ব্রাহিমি ও সোফিয়ান ফোগোলিকে নিয়ে ব্রাজিল পৌঁছায় তারা। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ ব্যবধানে হারলেও আলজেরিয়া দমে যায়নি। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দেয় তারা, যা ছিল বিশ্বকাপে কোনো আফ্রিকা দলের এক ম্যাচে ৪ গোল করার প্রথম রেকর্ড। শেষ ম্যাচে রাশিয়ার সাথে ১-১ গোলে ড্র করে ইতিহাস তৈরি করে আলজেরিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট বা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। রাউন্ড অফ 16-এ আলজেরিয়ার সামনে আসে তাদের পুরনো শত্রু জার্মানি। ১৯৮২ সালের সেই প্রতিশোধের মঞ্চ প্রস্তুত ছিল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে ২-১ গোলে ম্যাচটি হারলেও আলজেরিয়ার বীরত্বপূর্ণ লড়াই ফুটবল বিশ্বে চিরস্মরণীয় হয়ে আছে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে নাটকীয়ভাবে বাদ পড়ার পর
2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলজেরিয়ার জন্য ছিল একটি বিশাল স্বস্তি এবং পুনর্জাগরণ। দলে এখন অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। 2026 বিশ্বকাপে আলজেরিয়া যদি আক্রমণভাগের ধারা বজায় রাখতে পারে এবং ডিফেন্সের ভুলগুলো কমিয়ে আনে, তবে বিশ্বমঞ্চে ডেজার্ট ফক্সদের আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বপ্রান্তরের আয়োজন বিশ্বকাপ টুকিটাকি। ফুটবলের এমন আরও মজার এবং আকর্ষণীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।